দর্শক, এর আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ধানের বীজের চারা রোপণ। এই ধানের বীজের চারা রোপণ অত্যন্ত কুয়াশার কারণে এগুলো কিন্তু প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া ছিল। ঢাকা দেওয়ার কারণে নাইট্রোজেনের অভাবের কারণে এগুলো কিন্তু সাদা এবং ফ্যাকাশে রং ধারণ করেছে দেখেন। তাই কী করতে হবে, যখন দেখবেন যে রোদ উঠছে অর্থাৎ রোদের তাপমাত্রা বৃদ্ধি হয়েছে, এই ঢাকনাগুলো চারা থেকে খুলে দিতে হবে। তাই পর্যাপ্ত পরিমাণ তাহলে বাতাস আলো পাবে এবং নাইট্রোজেনের ঘাটতি পূরণ হবে। পাশাপাশি দেখেন এই যে আমাদের এদিকে এই যে দেখেন এগুলো হচ্ছে তাঙ্কু। পঞ্চঘাট ঠাকুরগাঁর এদিকে আপনারা আসলে সচরাচর দেখতে পাবেন বিঘা মাটি তাঙ্কু আবাদ করছে। তাঙ্কু দেখেন, এই মাটিগুলোতে কিন্তু তাঙ্কু খুব সুন্দর আবাদ হয়। এক একটা তাঙ্কু 100 থেকে 80 টাকা বিক্রি হয়। আপনারা চাইলে তাঙ্কু আবাদ করতে পারবেন। দেখেন, তাঙ্কু কিন্তু অতি শীতপ্রবণ এলাকাতেও আবাদ করা যায়। তাছাড়া তাঙ্কু আবাদ করতে রৌদ্রের প্রয়োজন হয় না। যেগুলো পতিত জমি ওগুলোতে কিন্তু তাঙ্কু আবাদ করা যায়। ধন্যবাদ।